তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য লিটল ইংলিশ মাস্টার। তোমাদের জন্য একটি দারুণ সুখবর। তোমাদের নিয়োগ করা হবে আধার সুপারভাইজার এবং অপারেটর পদে। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেখান থেকে। তো তোমরা আজকের ভিডিওটি পুরোপুরি জানতে পারবে। তোমাদের প্রথমে আমি বলে দিই, তোমাদের শুধুমাত্র এখানে 10 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলেও আবেদন করতে পারবে। কেউ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা হলেও কিন্তু আবেদন করতে পারবে। কারো যদি আইটিআই করা থাকে তাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদের ডেসক্রিপশনেও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তোমরা সেখানে ক্লিক করে এখানে কিন্তু চলে আসবে। এখানে আসার পর তোমরা প্রথমেই দেখো তোমাদের কিন্তু এই মুহূর্তে সমস্ত স্টেটস দেখতে পাচ্ছ আবেদন চলছে, ঠিক আছে। সমস্ত স্টেটসে আবেদন চলছে, তোমরা যেখানে ইচ্ছা আবেদন করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ 31শে জানুয়ারি কিন্তু এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 28শে ফেব্রুয়ারির ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো তোমরা যদি কোন কোন স্টেটসে করতে চাও অবশ্যই কিন্তু তোমরা নিজেদের স্টেট সিলেক্ট করে নেবে, তোমরা যেখানে করতে ইচ্ছুক। এবার দেখে নাও তোমরা, আমি যদি দেখিনি তোমাদের ত্রিপুরা এবং যদি দেখি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তোমাদের ত্রিপুরা যদি দেখি আমি, তোমাদের 28শে ফেব্রুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বলে অপশানটি দেখতে পাচ্ছ, ঠিক আছে। আধার সুপারভাইজার এবং অপারেটর পদে নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কিন্তু তোমাদের এখানে 18 থেকে 40 বছর হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এসসি এসটি অবশ্যই তোমরা 45 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র 18 বছর হলে এবং মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন যোগ্য, ঠিক আছে। এবার তোমাদের আমি দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সমস্ত স্টেটস কিন্তু একই রকমভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আসাম থেকে যারা আছো একইভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এবং ত্রিপুরা থেকে যারা আছো সবাই কিন্তু একইভাবে করবে। আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সাইডে অ্যাপ্লাই না বলে অপশনটি দেখতে পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল কিন্তু 28শে ফেব্রুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো চলো অ্যাপ্লাই নাও অপশনটিতে একবার ক্লিক করে দাও। তো তার আগে তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, ওকে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও ফর্ম ফিল আপটি করতে পারে। অবশ্যই লাইক করে দিও, আর কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, একটু স্ক্রল ডাউন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু, ঠিক আছে। তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে। তো তোমরা অবশ্যই আমাকে কিন্তু তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে মানে বসবাস করছো অবশ্যই নিজেকে ডিস্ট্রিক্টের নাম, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দেবে। তো চলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু 28শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ওকে। এখানে পুরো ডিটেলস তোমাদের বলে দেওয়া হয়েছে। দেখে নাও তোমাদের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদের এখানে বীরভূম থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত জেলা থেকে। হ্যাঁ, বীরভূমে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, দিনাজপুর বেরিয়েছে, ঠিক আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে, মেদিনীপুর, এবার ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা অবশ্যই নিজের জেলার নাম কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ কোন কোন জেলায়। এবার যদি তোমরা দেখে নাও যে তোমরা এখানে বলে দিয়েছি কি মিনিমাম এজ হতে হবে তোমাদের কিন্তু এখানে 18 বছর হতেই হবে, ঠিক আছে। এবং অ্যাভাব মানে এজ লিমিট কিন্তু হায়েস্ট তোমাদের এখানে কোনো বলা নেই, মানে তোমরা কিন্তু 45 থেকে 50 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যদি এখানে বলি এডুকেশনাল কোয়ালিফিকেশান, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, ঠিক আছে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 12th পাস, ইন্টারমিডিয়েট বা সিনিয়র সেকেন্ডারি, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবার যদি কেউ কেউ উচ্চ মাধ্যমিক না পাস করে থাকে, শুধুমাত্র মাধ্যমিক পাস করে, ম্যাট্রিকুলেশন পাস করে, তাহলে হবে। কিন্তু তার সাথে কিন্তু তোমাদেরকে 2 বছরের আইটিআই পাস হতে হবে, তাহলে কিন্তু তারা যোগ্য। এবার যদি কেউ আইটিআই পাস করে তাহলে যোগ্য। এবার যদি কেউ যদি মাধ্যমিক পাস করে 3 বছরে যদি ডিপ্লোমা করে তাও তারা যোগ্য, ঠিক আছে। এই সব হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তারপর এখানে কিন্তু বলে দিয়েছে শুড হ্যাভ বেসিক কম্পিউটার স্কিলস, মানে তোমাদের কিন্তু ন্যূনতম কম্পিউটার চালানোর একটু মানে স্কিল বা তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তোমাদের জ্ঞান থাকতে হবে। মানে এখানে কিন্তু তোমাদের সার্টিফিকেটের কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে, যে সার্টিফিকেট তোমাদের লাগবেই, ঠিক আছে। তোমাদের শুধুমাত্র কম্পিউটার চালানোর একটু জ্ঞান থাকলেই হবে, সামান্য স্কিল থাকলেই হবে, ঠিক আছে। তারপর ওখানে তোমরা যখন সিলেক্ট হবে তখন তো তোমাদের ট্রেনিং করাই হবে। আর তোমাদের এখানে যে স্কিল চেয়েছে একটা কারণেই, কারণ আধার সুপারভাইজার বা অপারেটর পদে যে কাজ সেটা হচ্ছে আধার কার্ডের সঙ্গে হয়তো তোমাদেরকে কম্পিউটারে বসে কী করতে হবে, তোমাদেরকে আধার কার্ডের সাথে হয়তো কারেকশন এডিট করতে হতে পারে,
বা কোনো রকম তোমাদের মোবাইল নাম্বার যুক্ত হতে পারে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরকম যুক্ত হতে পারে, ঠিক আছে। এইরকম কাজগুলো তোমাদের যেহেতু থাকবে আদার সুপারভাইজারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র বেসিক স্কিল কম্পিউটারে থাকা প্রয়োজন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান, ওকে। তো চলো এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। একবার স্ক্রল ডাউন করে নেবে, ঠিক আছে। স্ক্রল ডাউন করার পর দেখো নিচে লেখা আছে কি অ্যাপ্লাই নাও বলে অপশনটিতে আছে, এখানে একবার ক্লিক করে দাও, ঠিক আছে। তো অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা নতুন হোম পেজে বা নতুন ইন্টারফেসে চলে আসবে, যেখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে, ওকে। তার আগে তোমাদের আমি বলে দিই যে তোমাদের কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, ঠিক আছে। পুরোপুরি ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে, ওকে। শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 18 থেকে 45 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এখানে তোমাদের কি করতে হবে, প্রথমেই দেখতে পাচ্ছ নেম, ঠিক আছে। ক্যান্ডিডেটস নেম অবশ্যই দিয়ে দেবে। তারপর অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা তোমাদের তোমরা সবসময় তোমরা ব্যবহার করো, ঠিক আছে, যে মোবাইলটা সবসময় তোমাদের অন থাকে সেই মোবাইল নাম্বারটা দেবে। ইমেল আইডি চাইছে, দেখতে পাচ্ছ এরকম যে ডকুমেন্টসগুলো চেয়েছে এগুলো কিন্তু তোমরা দিবে, ঠিক আছে। তারপর দেখবে ডেট অফ বার্থ দিবে, তোমরা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করবে সেই স্টেট দেবে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। নিজেদের ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, ঠিক আছে, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপটি করবে দিয়ে দেবে, ঠিক আছে। হাইয়েস্ট কোয়ালিফিকেশান দিবে, তুমি গ্র্যাজুয়েট পাস নাকি তুমি ITI করা আছে না ডিপ্লোমা করা আছে, বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয় সেটা তুমি দিবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা দেবে। রেসিডেন্স ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা বা আসাম সেটা দেবে, ঠিক আছে। রেসিডেন্স আবার ডিস্ট্রিক্ট দেবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে নিজের জেলার নাম, নিজের ডিস্ট্রিক্টের নাম জানিয়ে দেবে, ঠিক আছে। এবার আপলোড রিজিউম, তোমাদের কিন্তু এখানে একটা বায়োডাটা বানাতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে যে কীভাবে বায়োডাটা বানায়। যদি না পারো তোমরা কিন্তু পার্শ্ববর্তী ক্যাফেতে গিয়ে সেটা কিন্তু বায়োডাটা বানিয়ে নেবে। এবার স্ক্রল ডাউন করে একটু চলে আসলাম, এখানে কি বলেছে আধার সুপারভাইজার সার্টিফিকেট, ঠিক আছে। তোমাদের কিন্তু একটা আধার সুপারভাইজার সার্টিফিকেট বানিয়ে নিতে হবে, ঠিক আছে। বানিয়ে নেওয়ার পর এখানে কিন্তু তোমরা সেটা আপলোড করে নেবে। তোমাদের এখানে বলে দিয়েছে কত কেবির মধ্যে হতে হবে, লেস দেন 1024 কেবি, মানে 1 MBর কম হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করবে, মেল বা ফিমেল। সমস্ত ডকুমেন্টস করার পর এখানে তোমাদের ক্যাপচা দেখতে পাচ্ছ, যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা এখানে দেবে। এই যে ক্যাপচাটা এখানে টাইপ করবে, টাইপ করার পর কিন্তু তোমরা ফাইনাল সাবমিট করে দেবে। এখানে সাবমিট করলেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আশা করি আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের প্রোভাইড করতে পেরেছি। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। হ্যাঁ, কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, অবশ্যই লাইক করো, তাহলে তোমাদের লাইক পেলে আমরা কিন্তু অনেক উৎসাহ পাই, অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার ইচ্ছা হয়, ঠিক আছে। চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।